السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर है, कोई आगे रवाना कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কান্দাপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে লেঙ্গুরা কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম, দিন দরদি, ইসলাম প্রিয়, নবী প্রেমী ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে রাতের এই গভীরে, শীতের রাতে যে সময় আমাদের ঘুমানো থাকার কথা ছিল, বিছানায় থাকার কথা ছিল, দ্বীনের খাতিরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে শীতের রাতেও ঘুমের পরিবর্তে ওয়াজের ময়দানে এসে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শুনবো বলে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এ কারণে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ যখন
শারীরিকভাবে এবং মানসিকভাবে অন্যমনস্ক থাকে, আর শারীরিক ও মানসিকভাবে অন্যমনস্ক থেকেও তাকে যখন তার মনের বিরুদ্ধে কাজ করতে হয় তো এই কাজে গুরুত্ব দিতে হয়, মনোযোগ বেশি দিতে হয়, তাই না? আপনি একটা কাজ করার জন্য সবসময় প্রস্তুত, তো তাহলে ওই কাজ করার জন্য যতটুকু প্রস্তুতি লাগবে, যতটুকু মনোযোগ লাগবে, যে কাজ করতে আপনি প্রস্তুত নন কিন্তু বাধ্য, ওই কাজের জন্য মনোযোগ বেশি দেওয়া লাগবে। শীতের রাত হিসেবে, রাত গভীর হিসেবে তো শোয়ার কথা ছিল, কিন্তু আপনি ঘুমের পরিবর্তে ওয়াজের ময়দানে বসে আছেন, তো তাহলে এটা শয়তানের বিরুদ্ধে আপনি এক ধরনের জিহাদ করতেছেন। তাই এই জিহাদে আপনাকে একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জাগ্রত থাকতে হবে, যেন শয়তান আপনাকে যেভাবে বিছানায় শুয়ে রেখে ধোঁকা দিতে পারে নাই, মাহফিলের মজলিসে বসে যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। কোরআনের একখানা আয়াত পড়েছি আমি আপনাদের সামনে, রাসূলুল্লাহর অনেকগুলো হাদিসের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। সবসময় তো আলোচনা শুনেন, আমার আগের বক্তব্য মাশাআল্লাহ তাকওয়ার উপরে চমৎকার আলোচনা করেছেন। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, ওই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু দ্বীনি কথাবার্তা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। বাকি এখানে আমার কাজের পাশাপাশি আপনাদের কিছু দায়িত্ব আছে। আপনারা কি আপনাদের দায়িত্ব পুরো করতে রাজি আছেন? এই উম্মতের একটা বৈশিষ্ট্য হলো যে এই উম্মত মিলে থাকে। কি করে থাকে? মিলে থাকে, একজন আরেকজন থেকে পৃথক থাকে না। এই উম্মতের নিয়মই হইল একজনের সাথে আরেকজনের মিলে থাকা, মিলেমিশে থাকা, মোহব্বতের সাথে থাকা। এই মিল মোহব্বতের জায়গা থেকে আমি বলবো এই জায়গাটা পুরা করতে হবে, সামনের এই জায়গাটা পুরা করতে হবে। দেখবো কয়জনে মিল মোহব্বত করে থাকতে চান। সামনের জায়গাটা পুরা করতে হবে, আর এই সাইডে সামান্য একটু জায়গা ছেড়ে দিতে হবে যেন যারা আসতেছেন তারা ঢুকতে পারেন। আমাদের প্রধান বক্তা তো এখনো আসেনি নেই, রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহি সাহেবজাদা জামিয়া মাদানিয়া বাড়িধারার সম্মানিত মুইনে মুহতামিম এবং মুহাদ্দিস ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই তাশরীফ আনবেন। আপনারা ওনার মুখে পবিত্র জবানে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমলের নিয়তে। তার আগে ভূমিকা স্বরূপ আমি কয়েকটি কথা বলবো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াত আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ হোক মহিলা হোক, সে যদি ঈমানের অবস্থায় কোন নেক আমল করে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিবেন বলে ওয়াদা করছেন। কয়টা পুরস্কার? কি করলে? নেক কাজ করলে। পুরুষ হোক মহিলা হোক, যদি মুমিন হয় আর আল্লাহর উপরে ঈমান রেখে দুইটা কাজ করে, একটা কাজ করে, নেক আমল করে, তো আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? দুইটা পুরস্কার। আমি কিন্তু শুরুতেই ওয়াদা করে আনিছিলাম যে আমার ওয়াজের পাশাপাশি আপনাদেরও কিছু কাজ আছে, ঠিকঠাক বলা আর আমার সাথে উপস্থিত থাকা। আপনারাও কিন্তু ওয়াদা করছেন, তাই উঠাউঠি করা যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ঈমানের অবস্থায় পুরুষ হোক মহিলা হোক, সে যদি নেক আমল করে তো আল্লাহ তাআলা নেক আমলের বদলা তাকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন লাম তাকিদ নুন তাকিদ দিয়ে। আল্লাহ তাআলা কোনো কথা এমনি বললে সেটা কি করতে হয়? মানতে হয়। আর লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলতেছেন, সেটা তো আরো বেশি মানতে হবে। আল্লাহ তাআলা বলেন তাহলে আমি অবশ্যই অবশ্যই তাকে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন দিব। একটা কি দিব? স্বাচ্ছন্দ্যময় জীবন দিব। আর সে যে ভালো কাজ করলো এর উত্তম প্রতিদান দিব।
কি করলে? নেক আমল করলে। নেক আমল করলে আল্লাহ তাআলা কয়টা প্রতিদান দিবেন বললেন? দুইটা প্রতিদান। একটা হলো আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন। স্বাচ্ছন্দ্যময় জীবন মানে কি? সুখ শান্তির জীবন। আজকে তো সবাই সুখই চায় না, না কেউ দুঃখ চায় আপনাদের দেশে? হইতে পারে আপনাকে এখানে মনে কেউ দুঃখ চায় না সুখ চায়? তো চিল্লায়া বলেন না, কি চায়? সবাই সুখ চায়। সুখের জন্যই তো এত কিছু, এত কোরবানি, হ্যাঁ, এত জুলুম নির্যাতন। এই সব কিছু তো কিসের কারণে? সুখ পাওয়ার জন্য। সবাই চায় একটা আরামদায়ক জীবন হোক আমার। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন সুখ কোথায় তালাশ করতেছ? তুমি নেক আমল করো, আমি তোমাকে সুখের জীবন দিব। আর সাথে সাথে তুমি যে আমল করলা নেক আমল, এই নেক আমলের বদলায় আমি তোমাকে উত্তম প্রতিদান দিব। সারা দুনিয়া পড়ে আছে সুখের পিছে। কিসের পিছে? সুখ আর সুখ, সুখ আর সুখ। যার যেভাবে সুখ হাসিল করা দরকার তার সুখ সে তালাশ করার জন্য ব্যতিব্যস্ত লেগে আছে, এর পিছনে পড়ে আছে। দুনিয়া লাগবে, বিল্ডিং লাগবে, ঘর লাগবে, টাকা পয়সা লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে, তার সুখ লাগবে। কারোটা যদি এতে কি হয়, কারো হক নষ্ট হয় হোক, কারোরে মারতে হয় মারো, কারোটা আত্মসাৎ করতে হয় করব, কিন্তু আমার কি লাগবে? সুখ লাগবে। এই স্লোগানে সবাই মেতে উঠছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন তুমি সুখ কোথায় তালাশ করতেছ? সুখ তো আমার কাছে। আল্লাহ তাআলা বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়াটা হলো একবারে ধোঁকা, খেলার জায়গা। আসল ঘরবাড়ি তো কোথায়? ওখানে। তো তাহলে আসল ঘরবাড়ি যদি ওখানে হয়, আসল সুখ কোথায়? ওইখানে। বলে হুজুর দোয়া করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর করমে ফজলে আমার দুইটা ছেলে ভালো পড়াশোনা করে আমেরিকাতে আছে। আরেকটা মেয়ে অতি শীঘ্রই আমি তাকে কানাডায় পাঠিয়ে দিব। তো জিজ্ঞাসা করলাম তারপরে কি হবে? তারপরে আমরা বুড়া বুড়ি যে কয়দিন আসি বাস আল্লাহ বিল্লাহ কইরা কি হব, চলে যাব। তা আপনার দুই ছেলে আমেরিকায়, এক ছেলে মেয়ে কানাডায়, তা আপনার লাশ দাফনের কাজ কে করবে? হ্যাঁ, আপনার মৃত্যুর পরে জানাজা কে পড়াবে? খোঁজ খবর কে লাগাবে? এত কানাডা একজনে আর দুইজনে তো আমেরিকায়। উনি বলতেছেন হুজুর আমি সুখী। কয় কেন সুখী আপনি? কয় আমার ভালো একটা ব্যাংক ব্যালেন্স আছে, আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে। হুজুর আমি সুখী। কয় কেন? কয় আমি আগে আমার বাপ দাদা আমাকে গ্রামে জায়গা দিয়ে গেছিল, এখন আল্লাহর ফজল করমে আমি শহরে জায়গা নিছি। হুজুর শহরে বলতে এখানে না, শহরে বলতে ঢাকা শহরে আমি জায়গা নিছি, ওখানে বাড়ি বানাইছি, আমি সুখী। কি ভাই এটা আসল সুখ না আসল সুখ অন্য জায়গায়? আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মৃত্যু সব মানুষকে পেয়ে বসবে, সবাই মৃত্যু স্বাদ আস্বাদন করবে। আর দুনিয়ায় যে যা করছে, ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ, আল্লাহ তাআলা প্রত্যেককে তার জায়গায় প্রতিদান দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সফলকে আল্লাহ তাআলা সফলের একটা চার্ট তৈরি করেছেন পরের অংশে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সে হলো আসল সফল। আসল সফল কে বলেন? যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হলো, সেই কি আসল সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাহলে দুনিয়ার জীবন কি? আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবন ভোগ বিলাস, এটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তাহলে সফলতা খুঁজতেছি আমরা কোথায়? আর আল্লাহ তাআলা বলেন সফলতা কোথায়? দেখছেন, আল্লাহ তাআলা বলেন যে নেক কাজ করবে, পুরুষ হোক মহিলা হোক, ঈমান অবস্থায়, তো আমি তাকে দুইটা প্রতিদান দিব। মনে আসেনি শুরুর কথা?
শুরুর কথা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন পুরুষ হোক মহিলা হোক ঈমানের সাথে আমার উপরে ঈমান, আমার রাসূলের প্রতি বিশ্বাস রেখে যদি সে নেক আমল করে, তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে দুইটা প্রতিদান দিব। একটা হলো একটা সুখের জীবন দিব, তাকে একটা সুখের জীবন দিব। ছেলের বয়স যদি 18-19 বছর হয়, 17-16 বছর হয়, তো সে তার সুখ খুঁজে নেয় আরেকটা মেয়ের পিছনে ঘুরে। মেয়ের বয়স যদি 13-14-15 বছর হয়, তাহলে সে সুখ খুঁজে নেয় আরেকটা ছেলের পিছনে পড়া। এটা কি সুখ? বলে হুজুর এটা তো সুখ, কারণ আমি তো সুন্দর খুঁজে পাইছিলাম, তাই সুন্দরের পিছে কি করতেছি, দৌড়াইতেছি। সব সুন্দরের পিছনে কি হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। এই সুন্দর সুন্দর নয়। আজকালকে কে কত সুন্দর হইতে পারে প্রতিযোগিতা চলছে। কিভাবে? আমি দিনে 2 বার কি করি, ক্লিন শেভ করি। নাউজুবিল্লাহ বলবেন না? আর জনকে না তুই তো আমার চেয়ে পরে, আমার চেয়ে কম নাম্বার পাবি, তুই আমি ডেইলি 3 বার করি। ক্লিন শেভ নিয়ে আজকালকে হ্যান্ডসামের আলামত। কিও বলেন, এটা কি আধুনিকতা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন দাড়ি রাইখা না দাড়ি ছাইটা? দাড়ি রেখে না ক্লিন শেভ করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্ট ছিলেন কিনা বলেন তো? আধুনিক ছিলেন কিনা বলেন? কেমন সুন্দর আর স্মার্ট ছিলেন? পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। এরপরে ওই সৌন্দর্য থেকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়েছেন, আর 1 ভাগ দিয়ে বাকি সব মানুষকে সৌন্দর্য দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্ট ছিলেন দাড়ি রেখে। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মার্ট ছিলেন জুব্বা পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মার্ট ছিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মার্ট ছিলেন টুপি পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মার্ট ছিলেন নামাজ পড়ে। আজকালকে কেউ নামাজ পড়লে অন্যরা বলে ওরে দরবেশ, আনস্মার্ট বলে, ব্যাকডেট বলে। কি নামাজ পড়া ব্যাকডেট না নামাজ না পড়া ব্যাকডেট? বলেন না পড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসল সুন্দর ছিলেন, আসল স্মার্ট ছিলেন। সারা পৃথিবী যত সৌন্দর্যমণ্ডিত মানুষ এবং যা কিছু হতে পারে, সব সৌন্দর্যকে যদি এক পাল্লা রাখা হয়, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্য সর্বাধিক হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। মিশরের মেয়েরা প্রথমে তো জুলাইখা পাগল হয়েছিল কার প্রেমে? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পিছনে পড়ে প্রেমে পড়েছিল। সৌন্দর্য দেখে যে মানুষ এত সুন্দর হতে পারে। কিন্তু এই কথাটা বেশিক্ষণ গোপন থাকেনি। ঘরের বাহিরে, রাজপ্রাসাদের বাহিরে যখন কথাটা আউট হয়ে গেছে, মানুষ যখন জেনে গেছে যে জুলেখার মতো রাজরানী এরকম একটা পালক পুত্রের কাছে হার মেনেছে তার সৌন্দর্যের জন্য, রানী হয়ে বাদশার স্ত্রী হয়ে কিভাবে সে একজন পালক পুত্রের সৌন্দর্যের সামনে নিজেকে বিলিয়ে দিল, এটা মানুষের বুঝে আসতেছিল না। এলাকার মহিলারা নানাবিধ কথা বলছিল, তিরস্কারমূলক কথা বলতেছিল। জুলেখা আর কাউরে পাও নাই, এরকম একটা পালক পুত্রের সৌন্দর্যের সামনে তুমি তোমার নিজেকে শেষ করে দিলা। জুলেখার কানে এই কথা আসছে যে এলাকার মহিলা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, কুৎসা রটনা করছে। তারা শুনেছে। জুলেখা শোনার পর চিন্তা করলো যে ইউসুফের সৌন্দর্য কেমন সৌন্দর্য, একটু তোমাদেরকেও দেখানো দরকার, একটু তোমাদেরকেও দেখানো দরকার। তাই সে সময় রাজপ্রাসাদে এই তিরস্কারকারী মহিলাদেরকে দাওয়াত দেওয়া হলো, আসো খেতে আসো, তোমাদেরকে ডিনারের দাওয়াত, আসো লাঞ্চ করো আমাদের এখানে অথবা ডিনার করো। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে আগে থেকে বলে রাখা হয়েছিল, আমি যখন তোমাকে ইশারা দিব তুমি শুধু তাদের সামনে দিয়ে একবার যাবা। সে সময় আভিজাত্য ছিল। আজকালকে সৌন্দর্য হলো
আমরা যখন কারো সামনে ফল দেই তো সাধারণত কিভাবে দেই? কেটে টুকরো টুকরো করে তারপরে তার সামনে পেশ করি, এটাকে ভদ্রতা মনে করি। আর সেই সময়ের ভদ্রতা ছিল ফল দিয়ে দেওয়া হবে আর সাথে চাকু দিয়ে দেওয়া হবে, যার যেটা মন চায় সে সেটা কেটে কেটে কি করবে, খাবে। আজকালকে যেমন আধুনিকতা, আপনি দেখবেন বিয়ের অনুষ্ঠানগুলোতে গেলে তো সেখানে ইনটেক পানি থাকে, পানির বোতল থাকে, ওইখানে গ্লাসে জগে পানি থাকে না, আগে ছিল এখন থাকে না, এখন এটাকে ভদ্রতা বলে। তো সেই সময়ের ভদ্রতা ছিল যে মেহমানদের সামনে ফল এবং চাকু রেখে দেওয়া, যার যেটা মন চায় সে যতটুকু মন চায় কেটে খেত। এখনো সৌদিতে এই নিয়ম আছে, বড় খাসি জবে করে সামনে রেখে দেওয়া হয়, ছুরি রেখে দেওয়া হয়, প্রত্যেকের সামনে চাকু থাকে, সে কেটে কেটে কি করে তার অংশ সে খেয়ে নেয়। জুলেখা মনে করলো আমাকে যারা তিরস্কার করছে আমি তাদেরকে একটু ইউসুফের ঝলকটা দেখায় দেই না, সমস্যা কি? দাওয়াত করলো, চলো লাঞ্চের দাওয়াত, তোমাদের সবাইকে আসবো আমাদের বাসায়। রাজপ্রাসাদে মহিলাদেরকে মেহমান খানায় একত্রিত করা হলো, সবাই বসলো সেখানে, সবার সামনে চাকু এবং সালাদ বা ফল কাটার জন্য ছুরি দেওয়া হলো। আর ইউসুফ আলাইহিস সালামকে বললো, ইশারা দিলে তুমি আমার সামনে দিয়ে কি করবা? মহিলাদের সামনে দিয়ে একটু বের হওয়া। কথা মতো কাজ হলো। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহিলাদের সামনে দিয়ে যাচ্ছিলেন, তো ইউসুফ যাচ্ছেন, কখন পাড়ি দিয়ে চলেও গেছেন, কিন্তু মহিলাদের দৃষ্টি এখনো নিচে পড়ে নাই। তারা ওই ইউসুফের সৌন্দর্যে মেতে উঠে তার ইউসুফের দিকে, সৌন্দর্যের দিকেই তাকিয়ে আছে। আর ফল কাটবে কিসের কথা, সালাত তো দূরের কথা, নিজেদের হাত কাটা শুরু করছে, খবরও নাই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে। শুধু কি তাই, দেখাই শেষ না, দেখার পরে তারা মন্তব্য করেছিল, মা হাযা ইল্লা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো মানুষ হতে পারে না, ইনি সম্মানিত কোনো ফেরেশতা হবেন। কার সৌন্দর্য দেখে? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে। অথচ ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতটুকু সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সেই সৌন্দর্যের আধা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে যদি ইউসুফ আলাইহিস সালামের আধা সৌন্দর্য এমন হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্ণ সৌন্দর্য কেমন হবে বলেন? হযরত আয়েশাকে ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল, আয়েশা, শুনেছি তোমার জামাই তোমাদের নবী মুহাম্মদ নাকি সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত, অথচ আমরা তো জানি আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামকে বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো তখন হযরত আয়েশা মন্তব্য করেছিলেন যে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাত কেটেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে তারা কলিজা কেটে ফেলত। হযরত আয়েশা ব্যক্ত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। হযরত আয়েশা বলেন, আকাশের একটা সূর্য আছে, সকালে উঠে আমার ঘরে একটা সুন্দর সূর্য আছে, এটা রাতে উঠে। ইনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইগাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইগাদারি, আচে খোবা হামাদারন্দ তু তনহাদারি। আল্লাহ তাআলা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈসা আলাইহিস সালামের যে সকল মুজিজাত ছিল সব দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিয়েছেন, এবং মুসা আলাইহিস সালামের যে সকল মুজিজাত ছিল সব সুন্দর মুজিজাত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত যোগ্যতা দিয়েছেন, যত গুণাগুণ দিয়েছেন, সমস্ত গুণাগুণের জামে একাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি তো বলছিলাম আজকালকার যুবকরা, বুড়ারা, বৃদ্ধ বাবারা, মেয়েরা
সব সুন্দর খুঁজে কিসের ভিতরে? ইসলাম বিদ্বেষী পোশাক পরিচ্ছদের ভিতরে, ইসলামের দিক নির্দেশনা মোতাবেক জীবন যাপন না করার ভিতরে। মনে করে দাড়ি মনে ফেলে দিলে, ছেটে ফেললে, চেঁচে ফেললে এটা মনে হয় স্মার্ট এবং আধুনিকতা। মনে করে পোশাক এর ক্ষেত্রে সুন্নতি লেবাস পরিহার করে শার্ট প্যান্ট পরলে এটা মনে হয় আধুনিকতা এবং স্মার্টের পরিচয়। মনে করে কথায় কথায় গালিগালাজ করা এটা মনে হয় ইসলাম এবং আধুনিকতা, স্মার্টের পরিচয়। এটা ইসলামের পরিচয় এবং আধুনিকতা স্মার্ট নয়। ইসলাম হলো স্মার্ট এবং আধুনিকতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পথ মত আমাদের জন্য রেখে গেছেন, সেই পথ মত। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ব্যক্ত করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আপনার মতো সৌন্দর্যমণ্ডিত মানুষ আমার এই চোখ এর আগে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার মতো সৌন্দর্যমণ্ডিত মানুষ আমার এই দুই চোখ আর কখনো দেখে নাই। আপনার চেয়ে সৌন্দর্যমণ্ডিত কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি তো আপনাকে সৃষ্টি করা হয়েছে সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে বিরত রেখে। মনে হয় এমন আপনার সৌন্দর্য দেখে মনে হয় যে আপনাকে বানানোর সময় আপনার কাছে সুযোগ দেওয়া হয়েছিল, আপনাকে বলা হয়েছিল যে আপনি আপনার নিজেকে কি করেন, সুন্দর করে সাজান। এত সৌন্দর্যমণ্ডিত আপনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মিথ্যা সুন্দরের পিছনে পড়ে, দুনিয়ার মিথ্যা সম্পদের পিছনে পড়ে, দুনিয়ার মিথ্যা ক্ষমতার লিপ্সার পিছনে পড়ে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত থেকে সরে দাঁড়িয়েছি এবং আল্লাহ আমাদের জন্য যে পথে সুখ রেখেছেন সেই পথ ছেড়ে দিয়েছি। তাহলে শুরু আলোচনা ছিল, আল্লাহ তাআলা বলেন মুমিন চাই সে পুরুষ হোক মহিলা হোক, যদি নেক আমল করে তো তাহলে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবেন? দুইটা পুরস্কার। একটা হলো আল্লাহ তাআলা একটা সুখের জীবন দিবেন, আর দুই নম্বর হলো আল্লাহ তাআলা বান্দা যে আমল করলো এই বান্দার আমলের উত্তম প্রতিদান দিবেন। দুনিয়ার জীবন এখানেই শেষ নয়। আমরা মনে করি যা পারি করে গেলাম, মরে গেলেই শেষ। না, দুনিয়া চারটা। কয়টা দুনিয়া? চারটা। একটা হলো মায়ের পেটে আসার আগে আমরা এক দুনিয়ায় ছিলাম, সবাই একসাথে ছিলাম তখন, এটাকে রূহ জগৎ বলে, আলমে আরওয়াহ, রূহ জগৎ। এরপরে দুনিয়ায় আসছি, এটাকে আলমে দুনিয়া বলে, এটা পৃথিবী। এই পৃথিবীর জীবন শেষ নয়, এরপরে আরেকটা দুনিয়া আছে, সেটা হলো আলমে বারজাখ, কবরের জীবন। এরপরে আরেকটা জীবন আছে, আবার নতুন করে আমাদেরকে জাগ্রত করা হবে, আবার নতুন করে আমাদেরকে উঠানো হবে, আমাদের পিছনের জীবনের সমস্ত ইতিহাস টানা হবে এবং সেখানে আমাদের আমলনামা পেশ করা হবে। যারা সফল হবে, মুক্তি পাবে জান্নাত থেকে, তারাই সফল, আর যারা সেদিন মুক্তি পাবে না তারাই অসফল। মানুষের মরে যাওয়াই শেষ নয় যে আমি এখানে মরে গেলাম বা শেষ, এরপরে আর আমার কোনো হিসাব কিতাব নেই। এরপরে আমাকে আরেকটা জগতে থাকতে হবে, তার নাম হলো কবর জগৎ, আলমে বারজাখ বলে। কয়দিন থাকতে হবে, কত বছর থাকতে হবে জানা নেই। কিয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে আলমে বারজাখে। কতদিন? কিয়ামত কবে হবে জানা নেই। তাই আলমে বারজাখে কতদিন থাকতে হবে তাও জানা নেই।
ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে পুরা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, যত প্রাণ থাকবে এখানে সব প্রাণ নিঃশেষ হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহায় ফু দেওয়ার দিনে যখন ইসরাফিল ফু দিবেন, তো পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন সহ সব ধুলায় দূষিত হয়ে যাবে। আর দ্বিতীয় ফু দেওয়ার পরে আবার সব মানুষ নিজ নিজ জায়গা থেকে দাঁড়াবে, কারো গায়ে পোশাক থাকবে না, জন্ম পোশাকে সবাই আবার কি করবে, সেদিন দাঁড়াবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা এইভাবে সবাই খালি গায়ে দাঁড়াবো, কেউ কারো দিকে তাকাবে না, আমাদের লজ্জা লাগবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, লজ্জা তো হবেই না, কারণ তাকানোর সুযোগই পাবে না। সবাই সবার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার প্রিয়তমাকে চিনবে না, প্রিয়তমা তার স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বড় ছোটকে চিনবে না, ছোট বড়কে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ছাত্র উস্তাদকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, মুসল্লিও ইমামকে চিনবে না, আত্মীয় আত্মীয়কে চিনবে না, অপরিচিত তো অপরিচিতকে আরো আগেই চিনবে না। সবাই নিজের ব্যস্ততা নিয়ে দৌড়াতে থাকবে সেদিন। আমরা তো এখন ঘুরতেছি কার পিছে? সন্তানের পিছে। যারা বাবা হয়ে গেছি তারা সন্তানের ধান্দায় আছি, যে আমার সন্তানকে কিভাবে এস্টাবলিশ করে দেওয়া যায়, পৃথিবীতে কিভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, এটাই আমার উদ্দেশ্য। এতে আমার নামাজ যায় যাক, রোজা যায় যাক, হজ না করতে পারি না করি, কিন্তু আমার ছেলেটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হবে, মেয়েটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হবে। এই অনুভূতিটা খারাপ নয়, এটা ভালো, কিন্তু এত বেশি ভালো না যে ছেলে মেয়ের পিছনে পড়ে আমি আল্লাহকেই ভুলে গেলাম, ছেলে মেয়ের পিছে পড়ে আমার রোজাটাই শেষ হয়ে গেল, ছেলে মেয়ের পিছনে পড়ে আমার নামাজটাই শেষ হয়ে গেল, ছেলে মেয়ের পিছনে পড়ার কারণে আল্লাহর সাথে একটু কান্নাকাটি করে সম্পর্ক স্থাপন করার সুযোগটাই হাতছাড়া হয়ে গেল। এত বেশি ভালো না, ভালো কিন্তু এত বেশি ভালো না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনরা, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তান আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে না পারে। অন্য জায়গায় বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান হলো তোমাদের জন্য ফিতনার কারণ, পরীক্ষার কারণ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এটা দুনিয়ার চাকচিক্য। আসল কি? আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, আসল হলো নেক কাজ। ওই নেক কাজের আলোচনা চলতেছিল। আসল কি? নেক কাজ। যাবো কি নিয়ে আল্লাহর কাছে? নেক কাজ নিয়ে। জিজ্ঞাসা করা হবে কিসের ব্যাপারে? নেক কাজের ব্যাপারে। সন্তানাদি মানুষ করা এটা নেক কাজ, মেয়ে বিয়ে দেওয়া এটাও কি নেক কাজ। কিন্তু আমি বলতেছিলাম, কোন এক নেক কাজ করতে গিয়ে অন্য নেক কাজ সব হাতছাড়া হয়ে যায়, এমন যেন না হয়ে যায় আমাদের। সন্তানকে বিয়ে দিতে হবে, তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে বিয়ে দেওয়া বাপ মার দায়িত্ব, কিন্তু এর কারণে যেন আল্লাহর স্মরণ থেকে আমি গাফেল না হয়ে, যেটা খেয়াল রাখতে হবে। কারণ আমার আসল সম্পদটা হলো আমি কি নিয়ে যেতে পারতেছি আল্লাহর দরবারে, সেটা। আল্লাহ যখন হিসাব নেবেন, তা আমার আমল নামাটা দেখা হবে, নেকির পাল্লাটা ভারী না বদের পাল্লাটা ভারী। যদি নেকের পাল্লাটা ভারী হয় তাহলে তো আমি জিতে গেলাম, আর যদি বদের পাল্লা ভারী হয় তাহলে আমি হেরে গেলাম। আর এই আত্মীয় স্বজন সম্পর্ক, পরিচিত, রাজনৈতিক স্ট্যাটাস, সম্পদের বাহাদুরি, এগুলো কোনো কাজে আসবে না। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন।
যেদিন সিংহায় ফু দেওয়া হবে সেদিন মানুষের আত্মীয়তা পরস্পরে ভুলে যাবে, কিচ্ছু মন থাকবে না, কিচ্ছু মন থাকবে না। ছেলে মার কাছে দৌড়াবে, মা ছেলের কাছে দৌড়াবে, সন্তান তার পিতামাতার কাছে যাবে, পিতামাতা সন্তানের কাছে যাবে, আর পরিচয় তুলে ধরবে যে পৃথিবীতে তো আমি তোমার বাবা ছিলাম, তুমি আমার ছেলে ছিলে, আজকের জীবন আমাকে একটু বাঁচাও। তো ছেলে বলবে আমার তো কোনো বাবাই ছিল না, বাবা বলবে আমার তো কোনো ছেলেই ছিল না, আমার কোনো সন্তানই ছিল না। ফালান সাবাবাইনাহুম, সেই দিনে কোনো সম্পর্ক কাজে আসবে না তাদের মাঝে, সব ভুলে যাবে। এরপরে বান্দা দুনিয়ার জীবনে মনে করেছিল যে আমি তো অত্যন্ত গোপনে এই কাজটা করছি, কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই, আমি রাতের আধারে করেছিলাম, কেউ দেখে নাই। তো তাহলে আল্লাহ কেমনে ধরবেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ কেমনে ধরবেন এরকম চিন্তা করবে, মনে করবে আমার অনেক গুনাহ এমন আছে যেগুলো আমি একবারে গোপন জায়গায় করেছি, গোপনীয় ভাবে করেছি, গোপনীয়তা অবলম্বন করে করেছি, সুতরাং কেউ তো আমার সেটা দেখে নাই, তাই এই বিষয়ে মনে ধরা হবে না। কিন্তু যখন আমলনামাটা পেশ করা হবে, সামনে যখন হিসাব কিতাব পেশ করা হবে, হিসাবের খাতা যখন পেশ করা হবে, তো দেখবে যে বাতির অন্ধকারে, রাতের অন্ধকারে, বাতি ছাড়া একেবারে গোপনে যে গুনাহটা করছিল সেটাও এখানে লেখা আছে। আর সে আফসোস করে বলতে থাকবে মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার একটা ছোট্ট বড় কোন আমলকে ছাড়া নাই, সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। আর কাঁদতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। এমন হবে না যে আপনি গুনাহ করেন না কিন্তু সেখানে লিখে দেওয়া হয়েছে, এরকম হবে না। যে যা করেছে, যে যা করব তাই ওখানে উল্লেখ থাকবে। এই কারণে মুহতারাম উপস্থিতি, আমাদের মূল বিষয় যেটা, সেটা হলো আমি নেক আমল করতে পারলাম কিনা, আমি নেক আমল করতে পারলাম কিনা, আমার নিজের জন্য কিছু তৈরি করে নিয়ে যেতে পারলাম কিনা, এটা হলো দেখার বিষয়। যদি আমার আমল নেক আমল বেশি হয় আর পাল্লাটা ভারী হয়ে যায়, তো তাহলে সেই দিনে খুশি আর খুশি, সেই দিনই আসল খুশি, সেই দিনই আসল সুখ। দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, যার ডান হাতে আমলনামা দেওয়া, কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, যেমন এসএসসি পরীক্ষা পাশ করলে ছেলে মেয়েরা যেমন বাড়ির দুয়ার না বরং বাড়ির রাস্তা থেকে চিল্লানো শুরু করে, আব্বা আম্মা বলে ডাক দেওয়া শুরু করে, কেন? অতি খুশি হওয়ার কারণে। আব্বা আম্মা কোথায় আছো, দেখো আমি A+ এই গোল্ডেন পেয়েছি, তার রেজাল্ট শোনানোর জন্য। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে আসবে তারা এইভাবে খুশি হইতে থাকবে আর চিল্লাইতে থাকবে আর খুঁজতে থাকবে যে কাকে শোনাবে তার রেজাল্টের কথা, কাকে শোনাবে আজকে তার প্রাপ্তের কথা, যে আজকে আমি এই পেয়েছি। আর বলতে থাকবে কে আছো, আমার কিতাবটা পড়ো, আমার আমলনামাটা পড়ে দেখো আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন। আর সে যে নেক আমল করেছে, ওই নেক আমল গুলো ওখানে লেখা থাকবে আর সে পাবে, আর বলতে থাকবে, স্বীকারোক্তি দিবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, বলতে থাকবে যে আমি তো আশা করেছিলাম যে আমি ভালো কাজ করলে আজকে ডান হাতে কি পাবো? আমলনামা পাবো, আরামায় এসে জান্নাতে থাকতে থাকবে। আর ওই ব্যক্তি যার ডান হাতে নয় বরং বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেও চিৎকার করতে থাকবে এই বলে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে চিৎকার করতে থাকবে, হায় আফসোস, আজকে এই দিনে যদি আমাকে আমলনামা নাই দেওয়া হতো। যেমন পরীক্ষায় কেউ ফেল করলে যেমন সে কামনা করে যে আমাদের এবার রেজাল্ট যেন কি না হয়, আউট না হয়। আর যে পাস করে, যে ভালো পরীক্ষায় লিখেছে, সে চিন্তা করে রেজাল্ট আসতেছে না কেন। আর যারা খারাপ লিখেছে তারা চিন্তা করে রেজাল্টটা যেন না আসে। ঠিক কিয়ামতের দিনও এমন হবে
যারা ভালো কাজ করে যেতে পারবে, যাদের ডান হাতে আমলনামা আসবে, যারা দুনিয়ায় আল্লাহর জন্য কিছু করে যেতে পারবে, তারা আফসোস করতে থাকবে আর যে আমাদের রেজাল্ট আউট হচ্ছে না কেন, আমাদের ফলাফল ঘোষণা করা হচ্ছে না কেন। কেন সে তো দেখতেছে আলমে বরজখ, কবরের জগতে থাকবে সে দুনিয়ার জীবনের পরে। ওই কবরের জগতে থেকে সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের হাওয়া বাতাস পাইতে থাকবে, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের শাস্তি, এখান থেকে শাস্তির আভাস পেতে থাকবে। জান্নাতি ব্যক্তি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এটাই বুঝি জান্নাত, এই বুঝি আরামায়েশ? তো ফেরেশতারা বলবে, না মিয়া, এখনো তো তুমি আরামায়েশের কিছুই দেখো নাই, এটা তো জান্নাতের আরামায়েশের কিছুই না, বরং এটা একটা বু বাতাস, শুধু আভাস জান্নাতের। এখন অনন্ত সীমকালে সে জান্নাত পড়ে আছে, হিসাব নিকাশের পরে পাবা। আর যে ব্যক্তি জাহান্নামী হবে, তো জাহান্নামী হওয়ার কারণে জাহান্নামের আযাবের কিছু আভাস তার কবরের ভিতরে আসতে থাকবে, আভাস তার কবরের ভিতরে আসতে থাকবে। আসতে থাকার কারণে সেও এরকম আফসোস করতে থাকবে আর বলবে, মনে হয় এটাই জাহান্নামের শেষ শাস্তি না, এরপরে তার কোনো শাস্তি দেওয়া হবে না। তো তাকে ফেরেশতারা বলবে যে না, বিষয়টা এমন নয়, বরং এটা কোনো শাস্তি না, এটা তো শাস্তির শুরুও না, বরং শাস্তির একটা আভাস মাত্র তোমাকে দেওয়া হবে। তাহলে মূল কি? আমাদের জীবনের মূল টার্গেটটা কি? টার্গেট হলো যে আমি কি নিয়ে যেতে পারলাম, আমার কি নেকির বোঝা ভারী হবে? কোন পল্লাটা ভারী হবে, নেকির না বদির? গুনার বোঝা ভারী হবে না নেকির বোঝা ভারী হবে, এটা চিন্তা করতে হবে। তাই আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন যে নেক আমল করবে, চাই সে পুরুষ হোক আর মহিলা হোক, ঈমান রেখে আল্লাহর প্রতি যে সে যদি নেক আমল করে, তো তাহলে আল্লাহ তাআলা তাকে দুইটা প্রতিদান দিবেন। একটা হলো আল্লাহ তাআলা বলেন একটা সুখের জীবন দিবেন। এই সুখের জীবনের পিছনেই তো সবাই আছে, সবাই তো এর তালাশে, এর পিছনেই পড়ে আছে, একটা সুখের জীবন লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন সুখের জীবন পাইবা নেক আমল করলে। সুখের জীবন দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যে বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখকর জীবন দিবেন, এই সুখকর জীবন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার মালের সম্পদের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সেই সাথে সাথে আল্লাহ তাকে দিবেন অল্প পরীক্ষা করার জন্য, কিন্তু অল্পের ভিতরে তাকে তুষ্ট করে দিবেন, সে অল্পে তুষ্ট থাকবে। যেমন দেখবেন কিছু আল্লাহর বান্দা এমন থাকে যাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন হাজী সাহেব, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, অথচ রোগাক্রান্ত, অথচ অভাবগ্রস্ত, অথচ ছেলেটা জেলে, অথচ মেয়েটার বিয়ে হচ্ছে না, ক্ষেত লাগাইছিল কিন্তু সেটা কি হয় নাই, ফল দেয় নাই, ফসল আসে নাই, তারপরেও সে বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা তার নেক আমলের কারণে অল্প দিয়েছেন, কিন্তু অল্পে তুষ্ট করে দিয়েছেন তাকে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখকর জীবন দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তাকে নেক কাজ করার সুযোগ করে দিবেন, নেক কাজ বেশি বেশি করার সুযোগ করে দিবেন। সে তো নেক আমল করে, কিন্তু আল্লাহ তাআলা এই পরিমাণটাকে আরো বাড়ানোর ব্যবস্থা করে দিবেন। এই কারণে সব সময় এই চিন্তাটা করা উচিত, আমার কাজ কি, আমি কি করছি, কি নিয়ে যাচ্ছি, যেতে পারছি, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি কি জবাব দিব? এটাই আমার শেষ জীবন নয়, মরে গেলেই আমার সবকিছু শেষ হবে না, বরং এরপরেও একটা জীবন আছে, এরপরে আলমে বরজখ, আলমে বরজখের পরে আলমে মাহশর, সেখানে আবার সবাইকে উঠানো হবে এবং পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব দিতে হবে যে তুমি কি কি করেছো, এই কেন করেছো। প্রত্যেকটা মানুষকে তার গলায় একটা রশি দিয়ে তার আমলনামা ঝুলিয়ে দেওয়া, যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তো খারাপ, এর কোনো হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে যে কারণে পাঠিয়েছেন ইবাদতের জন্য এবং নেক কাজ করে দুনিয়া থেকে নিজেদেরকে গড়ে আখিরাতে সফলকাম হওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই সফলতার পিছনে দৌড়ানোর তৌফিক দান করেন। সব ধরনের বিদআত, খুরাফাত, শুরু ফিতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।